অশান্ত বাংলাদেশ, দেশজুড়ে কারফিউ জারি। ভারতের দৈনিক লোকসান প্রায় 18 কোটি বৈদেশিক মুদ্রা। শুধুমাত্র মালদহের মেহদীপুর স্থল বন্দরে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার লোকসান। কারণ ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেহদীপুর স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ করা হয়েছে। অন্যান্য স্থল বন্দরগুলি কয়েকদিন আগেই বন্ধ করা হলে মালদহের মেহদীপুর স্থল বন্দরে পণ্যবোঝাই লরি যাতায়াত বন্ধ করা হয়েছে 21 জুলাই থেকে। আপাতত বাংলাদেশ সরকার 22 জুলাই পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধের নির্দেশ জারি করেছে। ফলে বন্ধ করা হয়েছে মালদহের মেহদীপুর স্থলবন্দরের আমদানি রপ্তানি। বাংলাদেশ দীর্ঘদিন থেকে ডলার আর্থিক মন্দার মধ্যে দিয়ে চলছে। আমাদের ব্যবসা ইতিমধ্যেই সব মন্দার মধ্যে দিয়ে আমরা আছি। তারপরে সাম্প্রতিককালে তাদের ছাত্র আন্দোলনে আমাদের আরও ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যবসার দিক থেকে। যেমন কাঁচামালের গাড়ি, আমাদের পেঁয়াজ রপ্তানি ইতিমধ্যে 75-80 টাকা পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এর আন্দোলনের ফলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত। কাঁচামাল নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত। প্রত্যেক ব্যবসায়ী আমরা আর্থিক সম্মুখীন এই মুহূর্তে। বহু পণ্যবোঝাই লরি দাঁড়িয়ে রয়েছে মেহদীপুরে। তার মধ্যে কিছু কাঁচা সবজি ও ফলের গাড়ি রয়েছে। দ্রুত আমদানি রপ্তানি চালু না হলে লরিতে পচনশীল পণ্যগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসানের মুখে পড়বেন ভারতীয় রপ্তানিকারকেরা। মালদহের মেহদীপুর স্থলবন্দর দিয়ে মূলত পাথর বাংলাদেশে রপ্তানি করা হয়। এছাড়াও এখানে ইদানিং পেঁয়াজ, লঙ্কা, বিভিন্ন ফল রপ্তানি শুরু হয়েছে। সব মিলিয়ে প্রতিদিন গড়ে মেহদীপুর স্থলবন্দর দিয়ে 400 লরি বাংলাদেশে যায়। বাংলাদেশে এমন পরিস্থিতিতে ইতিমধ্যে বন্ধ করা হয়েছে সমস্ত বন্দরগুলি। তার মধ্যে রয়েছে মালদহের মেহদীপুর স্থলবন্দর। দেখুন, এখানে প্রতিদিন প্রায় 300 থেকে 350 অন অ্যান অ্যাভারেজ গাড়ি এখানে যায়। পণ্যের গাড়ি এক্সপোর্ট হয় মূলত, এবং তাতে করে অন্তত অ্যারাউন্ড 15 কোটি টাকার পণ্য থাকে প্রতিদিন। মাসে প্রায় 400 কোটি টাকার মতো হিসাব আসে, এবং এর সাথে সাথে কিছুটা শুল্ক আদায় হয়। শুল্ক আদায় প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা প্রতিদিনের শুল্ক একটা থাকে। তো এইগুলোর একটা ক্ষতি হচ্ছে, এবং তার সাথে সাথে যে আনুষঙ্গিক যে জিনিসগুলো চলে, এই গাড়ি এখানে মানুষের মাধ্যমে লোকাল মানুষেরও সেটা একটা তাদের আয় হয় এই মানুষগুলো যাতায়াতের ফলে। তো সেটাও একটু ব্যাহত হচ্ছে। আর এছাড়া মানে পণ্য ছাড়াও মানে বিভিন্ন এখান থেকে যে সাংস্কৃতিক দল টল তারাও এখান দিয়ে অনেকে যাতায়াত করেন। তো এগুলো একটা ঘটনা ঘটলে জিনিসগুলো পিছিয়ে যায়। আমার কাছে একটা নিউজ ছিল, একটা গ্রুপ আসার কথা ছিল ভারতবর্ষ বাংলা মৈত্রী সংক্রান্ত, এবং সাংস্কৃতিক দলের একটা যাওয়ার কথা ছিল, তারা আপাতত পিছিয়েছে, আমাকে ফোন করে জানিয়েছে। জানা গিয়েছে মেহদীপুর স্থলবন্দর দিয়ে রপ্তানি করে ভারত সরকারের প্রতিদিন গড়ে আয় প্রায় 16 কোটি টাকা বৈদেশিক মুদ্রা। পাশাপাশি বিভিন্ন পণ্য শুল্ক থেকে ভারত সরকারের রোজগার হয় প্রায় 2 কোটি টাকা। কিন্তু হঠাৎ বাংলাদেশে কারফিউ জারি হওয়ায় রপ্তানি বন্ধ হয়ে পড়েছে। বৈদেশিক মুদ্রা আয় থেকে লোকসান হচ্ছে ভারত সরকারের। পরিস্থিতি এখনও উত্তাল রয়েছে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে কবে আমদানি রপ্তানি স্বাভাবিক হবে তা কারও জানা নেই। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।